এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, লোকসভা ভোটের আগে বড় রায় সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের মন্তব্য নির্বাচনী বন্ড বাতিল করা উচিত, নির্দেশ শীর্ষ আদালতের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনের আগে বড় রায় সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড অসাংবিধানিক, মন্তব্য সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড বাতিল করা উচিত, এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নির্বাচনী বন্ড বাতিল করা উচিত, নির্দেশ শীর্ষ আদালতের। নির্বাচনী বন্ড বাতিল করা উচিত, এমনটাই নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। পাশাপাশি নির্বাচনী বন্ড অসাংবিধানিক, এমনটা মন্তব্য সুপ্রিম কোর্টের। লোকসভা ভোটের আগে বড় রায় সুপ্রিম কোর্টের। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঠিক কি জানা যাচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে এই নির্বাচনী বন্ড, এই বিষয়টা নিয়ে বিতর্ক বহুদিন ধরেই চলছে। এই মোদী সরকার আসার পর এই আইন 2019 সালে যখন তৈরি হয়, 2018 সালে যখন তৈরি হয়, তখন থেকেই এই নিয়ে নানান এর স্বচ্ছতার প্রশ্নটা, অর্থাৎ নির্বাচনী বন্ড দিয়ে 1,000 থেকে শুরু করে 1 কোটি টাকার অব্দি বন্ড কেনা যায়। এই কিনে বন্ড যাদের দেওয়া হবে, যে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল এটা স্টেট ব্যাংকের কথা বলা আছে, স্টেট ব্যাংক থেকে তারা ভাঙিয়ে নিতে পারবে। কিন্তু এখানে যেটা নিয়ে বিতর্ক, সেটা হচ্ছে এই বন্ডটা কে কিনে দিল সেটা কোথা থেকে জানা যাবে না। এইটা নিয়ে আজ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এটা নিয়ে দীর্ঘদিন ধরে শুনানি চলছে, বিতর্ক চলছে। এটার বিরুদ্ধে মামলা করেছিল এডিআর বলে একটি সংস্থা, সিপিএম এবং এক ব্যক্তি, 3 জনে মিলে এই মামলাটা করেছিল। সব মামলা একসাথে করে আজকে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ আজকে যে বিষয়টি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে কালো টাকা রোকবার নাম করে কখনো লোকের তথ্য জানার যে অধিকার, অর্থাৎ আরটিআই করে তথ্য জানার যে অধিকার মানুষকে দেওয়া সাংবিধানিক অধিকার, সেই অধিকার কোথাও খর্ব করা যাবে না। অর্থাৎ কেউ যদি আরটিআই করে জানতে চায় যে বন্ডের টাকাটা কে দিয়েছে, তাহলে সেটা যে জানা যাবে না। এতদিন পর্যন্ত সেটা সংরক্ষিত করা ছিল, যাতে কেউ জানতে না পারে, কাউকে প্রকাশ করা যাবে না, সেটা বেআইনি বলে বলা হয়েছিল। এখন যে আইনটা করা হয়েছে, সেই আইনটা যে সংবিধান সম্মত নয়, আজকে বিচারপতিরা সেটাই বলে দিয়েছেন। অর্থাৎ নির্বাচনী বন্ডের এই গোপনীয়তা রক্ষার বিষয়টি সংক্রান্ত যে আইন, সে আইনটি সংবিধান সম্মত নয়। এটা একটা বড় খবর। বিশেষ করে এই বিজেপি আমলে নির্বাচনী বন্ডের নাম করে প্রচুর টাকা, সব থেকে বেশি লাভবান বিজেপি হয়েছে। টাকা এই রাজনৈতিক দলগুলো যে পেয়েছে, সেই নিয়ে যে অস্বচ্ছতার প্রশ্নটা উঠেছিল, তাতে আজকে সিলমোহর দিল সর্বোচ্চ আদালত। একদমই ধন্যবাদ জানাবো জয়ন্তদা। আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী ছিলেন ফোন লাইনে। 2018 সালের 2রা জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড আনা হয়। নির্বাচনী রাজনৈতিক দলগুলিকে নগদে আর্থিক অনুদান রুখতে এবং রাজনৈতিক ফান্ডিংয়ে স্বচ্ছতা আনতে এই প্রকল্প আনা হয়েছিল। এবং নতুন নিয়মে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে আর্থিক সাহায্য করতে চায়, তবে তাদের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। আর নির্বাচনী বন্ড হলো রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের আগে আর্থিক অনুদান দেওয়ার পদ্ধতি।